সকাল থেকে আমাকে আদ্ভিককে নিয়ে থাকতে হয়। অনেকটা সময় ওকে আমাকে দেখতে হয়। এখন আস্তে আস্তে আমার আদ্ভিক হামাগুড়ি কাটতে শিখেছে বলে ওকে খেয়াল রাখাটা এখন ভীষণ একটা চাপের হয়ে যাচ্ছে। সেটা আস্তে আস্তে আমি একা ফিল করতে পারছি। আমার হাজব্যান্ড খুবই কোঅপারেটিভ, যতক্ষণ থাকে অনেকটা ওকে নোটিস করে। তারপরে কাকুরা তো আছেন, বাট হয় না, মাকে নিয়েই তো বেশিক্ষণ বাচ্চারা থাকে, তাই না? সেইভাবে ঠাকুমা, দিদুন, দাদু এদেরা যদি পেতো তাহলে হয়তো অনেকটা সময় ওকে খেয়াল রাখতে পারতো। তার আগে বলি নমস্কার, আমি চন্দ্রিমা। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। মিড অফ দ্য টাইম যখন একটু ফ্রি হয়ে গেছিলাম, আদ্ভিককে স্নান করানোর মিডিলে একটু বাবার কাছে পাঠিয়েছিলাম। সেই সময়টা ছাদে কয়েকটা জামা মিলে ভাবলাম কাকু আজকে কী প্রিপারেশন করেছে একটু দেখে আসি। কাকু সবসময় যেই প্রিপারেশন করে সাইডে একটু ভাজাভুজি আমাদের জন্য এক্সট্রা করে দেন, কারণ আমরা খেতে একটু ভাজাভুজি বেশ সাইডে ভালোই বাসি বলতে পারো। কাকুর যখন চাপ থাকে কোনো সময় আমি গিয়ে কিচেনে একটু ডিম ভেজে নিই বা একটু মাছ ফ্রাই করে নিই, আমাদের মতন করে নিই। তো ওই দিন কাকুর মনে হচ্ছে একটু কাজের প্রেশার ছিল, কাকু তাই চিচিঙ্গাটা সুন্দর করে কাট করে রেখে চলে গেছিলো। তো আমি গিয়ে দেখলাম কাকু পালং শাকের চচ্চড়ি বানিয়েছে, বেশ সুন্দর করে কাট করে চিচিঙ্গাটা রাখা। চিচিঙ্গাটা ভাজার জন্য সব কিছু প্রিপারেশন মানুষটা রেডি করে রেখেছিল, শুধু যা ভাজতেই পারলো না। তার মানে বোঝা যাচ্ছে মানুষটা আজকে ব্যস্ত ছিল। তো সেই ব্যস্ততার থাকার জন্য আমি কি কাউকে বলতে বাকি রাখতে পারি? আমি ভাবলাম চলো হাতে হাতে যদি একটু এগিয়ে দেওয়া যায়, কাজটা এগিয়ে যায়। তো হাজব্যান্ড আসার মিডিলে আমি একটু চিচিঙ্গা ভাজা শুরু করে দিয়েছিলাম। আর আমাদের যেহেতু ডেলি 2-3 দিন ছাড়াই ফ্রুটস আনা হয়, তো সেই দিন তরমুজটা ওকে বললাম তুমি ওপরে নিয়ে চলে এসো। বাইরের ওয়েদারটা জানলা দিয়ে দেখা যাচ্ছিল, কি ভীষণ সুন্দর লাগছিল। চলো এবারে বলি চিচিঙ্গাটা যে ভাজছিলাম ফোড়নে কি দিয়েছিলাম। তোমরা সবাই জেনে থাকবে, সবাই ভীষণই রান্নায় পটু। আমি রান্নার জানি না, তাও একটু পাকামো বলতে পারো। বলে দিই তাহলে, সরু সরু করে পেঁয়াজ কাট করেছিল, আর ছিল কাঁচা লঙ্কা চেরা, তার সাথে ফোড়নে দিয়েছিলাম কালো জিরে। ভীষণ ভালো হয়েছিল, সরু সরু করে কেটে নিতে হবে। এবার বুঝতেই পারছো দেখে আস্তে আস্তে ভাজাটা রেডি হয়ে গেছিলো। আমি এটা প্রথম কলকাতায় একজনের হাতে খেয়েছিলাম, ভীষণ সুন্দর হয়েছিল। কাকু এসেছিলো, কাকুর জন্য একটু ভাজা রেখেছিলাম, কাকু প্লেটে সার্ভ করে দিয়েছিল। আমরা যেহেতু পাথরের প্লেটে খাই, কাকু স্যালাড ভাজা সবটা রেডি করে দিয়েছিল, আর কাকুর বাটিতে কাকুরটা রেখে দিয়েছিলাম। মিডিলে এই যে আমার হাজব্যান্ডের একটা ফোন এসে গেছিলো, তরমুজটাও কাট হয়ে গেছিলো। চলো ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট রেখে